আপনি 20,000 টাকা খরচ করে কক্সবাজার ঘুরে আসলেন, কিন্তু এখন শুয়ে শুয়ে রিগ্রেট করছেন যে না গেলেই তো হতো। কি এমন লাভ হলো সেখানে যে? আসলে আমরা 80% মানুষ যেটা ঘুরতে যাওয়ার সময় ভুল করি সেটা হচ্ছে যে আমরা ফোন অফ করি। নিজের কাজের প্রতি অনেস্ট থাকেন, এটা খুব ইম্পর্টেন্ট। ফেম এমন একটা জিনিস যেটা যখন আপনি প্রথম পাবেন ওর কাছে মনে হবে যে আপনি অনেক বড় কিছু। আমার কন্টেন্ট ক্রিয়েশন স্টার্টে আমার এক বন্ধু আমাকে খুবই ভালো একটা কথা বলছিল, এটা আমি এখনো মাথায় রাখি। বলছি যে তোর এত ফেমাস হইতে হবে যেন ওই রুমের সবাই জানে তুই ফেমাস, বাট তোর মাথায় যেন না থাকে তুই ফেমাস। তো ভিউয়ার্স, আপনারা প্রিভিউতে যে শর্টস ভিডিও দেখেছেন, তো এগুলোর মধ্যে দেখছেন নিচে এবং উপরে দেওয়া আছে সাবটাইটেল। তো এই সাবটাইটেলগুলো যদি অ্যাড করে আপনি নিজেও যদি শর্টস ভিডিও বানান, তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিও কিন্তু অনেক অনেক ভাইরাল হবে। তাই আজকে আপনাদেরকে শিখাবো আপনারা কীভাবে এরকম নীল নাফিস, তারপর টুসেন পডকাস্ট, তারপর খালেদ ফারহান ভাইয়ের মতো আপনারা এরকম আপনাদের যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবেন অল্প কয়েক মিনিটে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদেরকে ফার্স্টে একটা অ্যাপস দেখিয়ে দেবো যেটা আপনারা সবাই চেনেন, বাট আপনারা এই আপডেটের কথা হয়তো জানেন না। তো আপনারা সবাই আসলে চেনেন যে ইনশর্ট অ্যাপটা। তো এইটাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করলে হয়ে যাবে, অথবা আপনাদেরকে আমি প্রো দিয়ে দেবো যেটা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে। তো আপনারা ওখান থেকে ইনস্টল করতে পারবেন, কারণ প্রোটা ইউজ করলে অনেক বেটার হয়, অনেক কিছু পাওয়া যায়। এবং আপনারা যে অপশনটি আপনারা দেখিয়ে দিব ওই অপশনটিও কিন্তু আপনারা এই ইনশর্ট প্লে স্টোরটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আপনারা ফার্স্টে এটা ওপেন করার পর এখানে ভিডিও অপশনে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আপনার ভিডিও মানে গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনারা যে ভিডিওটা এখানে সিলেক্ট করতেন, মানে যে ভিডিওটা সাবটাইটেল মেক করবেন, তো ওইটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর সেখানে রাইটে একটা ক্লিক করে দিবেন। তো রাইটে ক্লিক করলে এখানে আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। তো তারপর এখানে আমরা যে স্টিকার নামে একটা টুলস আছে এটাতে একটা ক্লিক করে দেবো। তো এইটাতে ক্লিক করলে দেখেন আমাদের এখানে আর একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখেন কয়েকটি অপশন দেখবেন ফার্স্ট টু উপরে। তো আপনারা এগুলোর মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাপশন। তো আপনারা এই ক্যাপশন অপশনটিতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করলে এরকম আসবে, আপনারা এখানে ভিডিও রেকর্ডও সিলেক্ট করতে পারেন। তো আমাদের এখানে ভিডিও অটোমেটিক সিলেক্ট করা থাকবে। তো তারপর এখানে ক্রিয়েট ক্যাপশন আপনারা একটা ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট ক্যাপশনে ক্লিক করে এখানে দেখেন সাইডে একটা এখানে মানে অ্যাড হচ্ছে, আমাদের এটা লোডিং হচ্ছে এবং লোডিং হওয়ার পর আপনারা এখানে দেখবেন সাবটাইটেল কিন্তু অটোমেটিক এখানে জেনারেট হয়ে যাবে। তো আপনারা এখানে অবশ্যই কিছুক্ষণ ওয়েট করবেন এবং আপনার ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তো আপনারা দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখানে কিন্তু আমাদের টেক্সটগুলো অ্যাড হয়ে গেছে এবং আমরা এখান থেকে এগুলো এখানে কাস্টমাইজ করব, কারণ কাস্টমাইজ করে এগুলো ফন্ট এবং সব কিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। তো তার জন্য আমরা এখানে এই লেয়ারের উপরে ক্লিক করব। তো দেখেন এখানে ভিডিওর সাথে সাথে যা বলা হচ্ছে, দেখেন কথা বলেছে তখন কিন্তু এটা অ্যাড হয়েছে। তো আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করবো, এখানে আপনারা ফার্স্টে এখান থেকে আপনারা এগুলো হচ্ছে নিজেরাও চেঞ্জ করতে পারবেন, অথবা এখানে কালার সিলেক্ট করে কালার চেঞ্জ করতে পারেন। এরকম অনেক অনেক আপনারা দেখেন অনেক রকমের কালার আপনারা দিয়ে দিতে পারেন, এখান থেকেও দিতে পারেন, এখান থেকে বর্ডার অ্যাড করতে পারেন, মানে অনেক কিছু এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন। তো তারপর এখানে ফন্টে যাবেন, ফন্টে এখানে অনেক অনেক ফন্ট আছে যেগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন। তো আমরা এখানে এটা দিব, এটা ভালো লেগেছে। তো তারপর এখানে আমরা চাইলে এখানে অ্যানিমেশন দিতে পারবো। তো অ্যানিমেশন দেওয়ার জন্য এখানে অনেক অনেক অ্যানিমেশন আছে। তো দেখেন এটা দিলাম আমি। তো এটা দেওয়ার পর দেখেন এখানে আবার এডিটে ক্লিক করব। তো এখান থেকে আমরা এটাকে এখানে চেঞ্জ করতে পারি, দেখেন এগুলো এক সাইডে বা এখানে নিতে পারি। তারপর এখানে রাইটে ক্লিক করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখানে সব কিছু এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি কাস্টমাইজ হয়ে গেছে, সব কিছু একটা কাস্টমাইজ করার সাথে সাথে। তো তারপর এখানে আপনার যখন ভিডিওটা এডিটিং শেষ হবে তারপর রাইটে ক্লিক করবেন, তারপর এখানে উপরে সেভে ক্লিক করলে, তারপর এখানে আবার সেভে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা ইনশর্টে কিন্তু শুধুমাত্র ইংলিশগুলো আপনারা সাবটাইটেল করতে পারেন, মানে এটা ইংলিশে সাবটাইটেল হবে, কিন্তু সেটা যে ভিডিও হোক বাংলা হিন্দি যেটাই হোক, বাট তারা ইংলিশে সাবটাইটেল করে দেবে। তো আপনারা যদি অন্য যে কোনো ভাষা, যেমন আমাদের বাংলা ভাষা, তো আপনারা যদি বাংলা ভাষায় সাবটাইটেল করতে চান তার জন্য আপনারা ফার্স্টে টিকটক অ্যাপটা ওপেন করবেন। তো ওপেন করবেন আপনারা যে টিকটক করেন, মানে এখানে নিচে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপলোডে যাবেন। তো আপলোডে যাওয়ার পর এখানে ভিডিওতে সিলেক্ট করবেন। তো তারপর এখানে আপনার ভিডিওটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমাদের ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করে দিতেছি। তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনার এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে অনেকগুলো অপশনের মধ্যে আপনারা দেখবেন ক্যাপশন নামে একটা অপশন আছে। তো আপনার এই ক্যাপশন অপশন আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখন দেখেন এখানে কিছুক্ষণ ওয়েট নেবে। তো আপনারা অবশ্যই এখানে ওয়েট করবেন। তো দেখেন এখানে আমার ওয়েট করতেছে এবং এখানে 100 পর্যন্ত এখানে কাউন্ট হবে। তো 100 হলে আমাদের এডিটিংটা এখানে শুরু হয়ে যাবে। তো তারপর এখানে আমরা এডিটিং করে নেব। তো দেখেন আমাদের কিন্তু 100 পর্যন্ত হয়ে গেছে। তো এখন দেখেন আমাদের কিন্তু অটোমেটিক সাবটাইটেল করে দিচ্ছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এখানে আমরা এগুলো এডিট করবো। তো দেখেন আপনারা যদি এই এর উপরে ক্লিক করেন এখানে এডিট অপশন চলে আসবে। তো এখন দেখেন আমরা এখান থেকে কালার সিলেক্ট করতে পারি, তারপর এখানে এটা দিয়ে সিলেক্ট করতে পারি, এখানে বর্ডার অ্যাড করতে পারি।
তো এখানে চাইলে আমরা অনেকগুলো কালার এখানে অ্যাড করতে পারি এবং ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারি। তো দেখেন আমরা এখানে বোল্ড দিব, তো দেখেন এটা রাখলাম, তো তারপরে আমরা কালার সিলেক্ট করব অথবা এইভাবে রাখতে পারি। তারপর এটাকে আমরা চাইলে এখানে ডানে সেভে ক্লিক করব, তারপর এখানে আবার উপরে সেভে ক্লিক করব। তো তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দেবো, কারণ নিচে হলে সুন্দর লাগে। তো দেখেন আমাদের এটা কিন্তু এখন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে ফুল সাউন্ডের সাথে। তো আপনাকে একটু চালিয়ে দেখাচ্ছি, আপনি দেখেন। কমপ্লিট হওয়ার এটার কি কানেকশন? কানেকশনটা হচ্ছে যে কোনো ট্রিপে যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে মেনটেন। তো তারপর আপনারা ভিডিওটা সেভ করার জন্য এখানে এয়ারোতে ক্লিক করবেন, ক্লিক করে অনেকগুলো অপশন আছে, নিচে একটা সেভ আইকন পেয়ে যাবেন, এই সেভ আইকনে ক্লিক করে দিবেন। তো তারপর এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিকলি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের শর্টস ভিডিওতে সাবটাইটেল অ্যাড করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।